হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলির সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এছাড়া চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ এবং এই মহেঞ্জোদারো প্রত্নক্ষেত্রটি 1922 সালে আবিষ্কৃত হয়, 1922 সালে, এবং এটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং এটি অবস্থিত হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। পরের প্রশ্ন, মহান বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে 1908 সালে। 1908 সালের 11 আগস্ট 1908 সালের 11 আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয় এবং ক্ষুদিরাম বোস জন্মগ্রহণ করেছিলেন 1889 সালে। 1889 সালে। পরের প্রশ্ন, ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে পাল বংশের বা পাল যুগের। ধীমান ও বিতপাল ছিলেন পাল যুগের শিল্পী এবং পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পরের প্রশ্ন, হাজী শরিয়তুল্লাহর নাম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে ফরাজি আন্দোলন। হাজী শরিয়তুল্লাহর নাম ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত এবং 1820 থেকে 1860 এই সময়ে ফরাজি আন্দোলন হয়েছিল এবং হাজী শরিয়তুল্লাহর মৃত্যুর পর দদু মিয়া এবং নোনা মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর হচ্ছে মুম্বাই বা বোম্বেতে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এছাড়া দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। পরের প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি আল মাসুদির রচনা? তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে মুরুজ উল জাহাব, অর্থাৎ অপশন এ। মুরুজ উল জাহাব নামক গ্রন্থটি আল মাসুদির রচনা। এছাড়া কিতাব উল রাহেলা এই গ্রন্থটি রচনা করেছিলেন ইবন বতুতা এবং ইবন বতুতা ছিলেন মরক্কোর পর্যটক। আর পাঁচ শাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন আব্দুল হামিদ লাহোরি আর আইনি আকবর রচনা করেছেন আবুল ফজল। পরের প্রশ্ন, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির কোন রাজবংশের দ্বারা বা কোন বংশের রাজাদের দ্বারা নির্মিত হয়? তো ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিজয়নগর। এটা অপশন সি, অর্থাৎ বিজয়নগর। আর এই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এবং মাদুরাই মীনাক্ষী মন্দির বর্তমান তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্নটি হচ্ছে, মনুসংহিতায় তাম্রমুদ্রাকে কি বলা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে কার্যাপন। মনুসংহিতা গ্রন্থে তাম্রমুদ্রাকে কার্যাপন বলা হয়েছে। এছাড়া নিষ্ক ছিল এক প্রকার স্বর্ণমুদ্রা বা স্বর্ণমণ্ড। পরের প্রশ্ন, রাওয়াতওয়ারি ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? সঠিক উত্তর দক্ষিণ ভারতে সর্বপ্রথম রাওয়াতওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, নাসিক প্রশস্তিতে কোন রাজার বিবরণ পাই? তো সঠিক উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী।
নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর বিবরণ পাওয়া যায় এবং এই নাসিক প্রশস্তি গ্রন্থটি রচনা করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রী। আর এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমু। পরের প্রশ্ন, মহামান্য নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মদন মোহন মালব্য। মহামান্য নামে পরিচিত ছিলেন মদন মোহন মালব্য। আর সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হতো। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে 1191 সালে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে এই তরাইনের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কত সালে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর 1839 সালে। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় এই তত্ত্ববোধিনী সভা স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বাংলার আকবর বলা হয় কাকে? সঠিক উত্তর হোসেন শাহ। হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। এছাড়া নসরত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন এবং সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন আদিনা মসজিদ। পরের প্রশ্ন, কোন যুগে মানুষ প্রথম আগুন জ্বালানো শিখেছিল? সঠিক উত্তর নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম আগুন জ্বালানো শিখেছিল। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীনতম সভ্যতা হলো? তো সঠিক উত্তর হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই 4টি সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের সভ্যতা ছিল এটি এবং এই মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1974 সালে এবং এটি আবিষ্কার করেছিলেন ফরাসি বিশেষজ্ঞ জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো। পরের প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন, অপশন ডি। সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে সেন। সন্ধ্যাকর নন্দী ছিলেন সেন রাজবংশের সভাকবি এবং সন্ধ্যাকর নন্দী রচিত একটি গ্রন্থ হচ্ছে রামচরিত। পরের প্রশ্ন, বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো? সঠিক উত্তর শ্রেষ্ঠী, অপশন ডি। বৈদিক যুগে ধনী বণিকদের বলা হতো শ্রেষ্ঠী। পরের প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্ক সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানা যায়? তো সঠিক উত্তর হচ্ছে গঞ্জাম লিপি, অপশন বি। শশাঙ্ক সম্পর্কে গঞ্জাম লিপি থেকে জানা যায় এবং শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এছাড়া নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত সম্পর্কে এবং এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। আর দেওপাড়া প্রশস্তি রচনা করেছিলেন উমাপতি ধর এবং দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের কৃতিত্ব সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। এছাড়া লর্ড ওয়ারেন হেস্টিংস 5 শালা ও 1 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। আর লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। পরের প্রশ্ন হচ্ছে, 1857 সালের বিদ্রোহে এদের মধ্যে কে অংশগ্রহণ করেননি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লালা লাজপত রায়, অপশন এ। 1857 সালের বিদ্রোহে লালা লাজপত রায় অংশগ্রহণ করেননি, কিন্তু বাকি 3 জন কুনওয়ার সিং, রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেব এরা 3 জনই অংশগ্রহণ করেছিলেন। কুনওয়ার সিং বিহারে নেতৃত্ব প্রদান করেছিলেন
রানী লক্ষ্মীবাঈ ঝাঁসিতে নেতৃত্ব প্রদান করেছিলেন এবং নানা সাহেব কানপুরে এই বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেছিলেন। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1828 সালে প্রথম ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে 1830 সালে এই ব্রাহ্ম সভাই ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এছাড়া ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, নৌ বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে 1946 সালে। 1946 সালের 18 ফেব্রুয়ারি 1946 সালের 18 ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার নামক একটি জাহাজে। এছাড়া 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক। কনিষ্কের সময় 74 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল এবং এটি হয়েছিল কাশ্মীরে বা মতান্তরে জলন্ধরে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। এছাড়া প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময়ে 483 খ্রিস্টপূর্বাব্দে, আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের সময়ে 383 খ্রিস্টপূর্বাব্দে এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, আর প্রথম হয়েছিল রাজগৃহে, এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় পাটলিপুত্রে হয়েছিল। পরের প্রশ্ন, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? সঠিক উত্তর হচ্ছে উদয়ী। পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ী। পরের প্রশ্ন, বুদ্ধের সমকালীন চীন দেশের একজন ধর্মপ্রচারক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কনফুসিয়াস। বুদ্ধের সমকালীন চীন দেশের একজন ধর্মপ্রচারক ছিলেন কনফুসিয়াস। এছাড়া হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন, আর ফাহিয়ান ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট, কারণ মহাবিদ্রোহের শেষে ব্রিটিশরা দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল। এছাড়া দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিল। পরের প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হচ্ছে পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায় রচিত এবং ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 সালে। এছাড়া রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন, আর ডিরোজিও করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, চারমিনার কে নির্মাণ করেন? সঠিক উত্তর হচ্ছে কুলি কুতুব শাহ। চারমিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, নীল সাহেবদের অত্যাচারের কথা কোন পুস্তকে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে নীলদর্পণ। নীলদর্পণ নাটকে নীল সাহেবদের অত্যাচারের কথা প্রকাশিত হয়েছিল এবং এই নীলদর্পণ নাটক রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, কলকাতা বাংলার রাজধানী হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে 1774 সালে। 1774 সালে কলকাতা বাংলার রাজধানী হয় এবং পরবর্তীতে সমগ্র ভারতের রাজধানী হয়। পরের প্রশ্ন, চতুর্জাম কোন ধর্মের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে। চতুর্জাম বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। পরের প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? সঠিক উত্তর হচ্ছে পল্লব রাজা।
মহাবলীপুরমের রথ মন্দিরগুলি পল্লব রাজাদের কীর্তি। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে জুডিশিয়াল মার্ডার কার হত্যাকে বলা হয়? সঠিক উত্তর হবে নন্দকুমার। নন্দকুমারের হত্যাকে বলা হয় জুডিশিয়াল মার্ডার। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হচ্ছে শঙ্করাচার্য, অপশন সি। দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা ছিলেন শঙ্করাচার্য। পরের প্রশ্ন, পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে বালাজি বিশ্বনাথ, অপশন সি। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে জঙ্গলমহল অঞ্চলে। চুয়ার বিদ্রোহ হয়েছিল জঙ্গলমহল অঞ্চলে। পরের প্রশ্ন, দেব সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সত্যানন্দ অগ্নিহোত্রী, অপশন বি। দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন সত্যানন্দ অগ্নিহোত্রী। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, মন্টেগু ফোর্ড বা মন্টেগু জেমস সংস্কার কি? সঠিক উত্তর সাংবিধানিক সংস্কার, অপশন বি। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হবার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর আচার্য জে.বি. কৃপালিনী। ভারত স্বাধীন হবার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল বা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে। হিন্দু মিশনারি সোসাইটি মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। টোডরমল কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে রাজস্ব। টোডরমল ছিলেন আকবরের রাজসভার রাজস্ব দপ্তরের মন্ত্রী। পরের প্রশ্ন, আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1579 সালে, অপশন সি। 1579 সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন এবং রাজা বীরবল ছিলেন আকবরের রাজসভার একমাত্র সদস্য যিনি এই দ্বীন-ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এছাড়া চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।